নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি তো বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, এটা আমার বিশ্বাস, তুমি আমার এই বিপদ তুমি দূর করতে পারো। আমরা যদি রাতের অন্ধকারে সেই রবের দরবারে যদি হাত উঁচা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি হাত উঁচা করতে দেরি করবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে আমি আল্লাহ তাআলা দেরি করব না। স্মরণ করতে হবে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছিলেন। আমরা জানি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, অধিকাংশ নবীকেই ছাগল চড়াইছে। এর হিকমত বলতে গিয়ে অনেক বিস্তারিত ঘটনা, আমি ওদিকে যাব না। কারণ যারা আমরা বলি ছাগল পালে পাগলে, এই কথাটা ভুল কিন্তু। কারণ ছাগল পালে নবীগণ। তাহলে আমরা যদি ছাগল পালে পাগলে এই কথাটা যদি বলি, তাহলে নবীরা কি পাগল ছিল? তাহলে এই কথাটা কি আসলে বলা যৌক্তিক না অযৌক্তিক? তাহলে এই কথাটাই বলবো কখনো? কখনো বলা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় একটি ছাগলের দল মরুভূমিতে ছেড়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ দিয়ে একজন লোক বলতেছে, ইয়া কুদ্দুস ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম যখন তার সামনে দিয়ে উচ্চারণ করতে করতে যখন যাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটার দিকে লক্ষ্য করে বললেন, ভাই তুমি কি বলছো? আর একটা বার তুমি বলো। তিনি আবার বলতে লাগলেন, ইয়া কুদ্দুস ইয়া রহমান ইয়া রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তুমি আর একবার বলো। লোকটি বললেন, আমি বারবার বলতে পারবো না, যদি তুমি আমাকে আরেকবার বলতে বলো তাহলে তুমি আমাকে কি দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি দেখছো আমার কত বড় বিশাল ছাগলের দল, তুমি যদি ইয়া কুদ্দুস ইয়া রহমান ইয়া রহিম বলো, তাহলে আমি এই পালের ছাগলের ভিতর থেকে অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়ে দিব। বললেন, ইয়া কুদ্দুস ইয়া রহমান ইয়া রহিম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই অনেক মধুর লাগছে, তোমার এই মার নামটি যখন তুমি বারবার বলছো, আমার অন্তর আত্মাকে প্রশান্তি লাভ করছে। তুমি আরেকটা বার বলো। যদি বলি তুমি আমাকে কি দেবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি বাকি অর্ধেক বকরি তোমাকে আমি দিয়ে দিব। লোকটি আবার বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই তুমি আরেকটা বার এই শব্দটি বারবার তুমি আমার সামনে উপস্থাপন করো, বলতে লাগো। লোকটি বললেন, তোমার যা বকরি ছিল সবই তো তুমি আমাকে দিয়ে দিয়েছো, তাহলে এখন তুমি আমাকে কি দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তিনি বলেছিলেন, ও ভাই তোমার এতগুলো বকরি পালন করার জন্য একজন তো লোক লাগবে। লোক লাগবে তো? হ্যাঁ লাগবে। তবে তুমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতে নাম তুমি যদি বলো,
আমি সারাটা জীবন তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন লোকটি বললেন, হে ইব্রাহিম, তুমি আমাকে দেখছো একজন মানুষ, কিন্তু আমি মানুষ নয়। আমি হলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা। তুমি আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসো তা পরীক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান থেকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি